কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালির একবেলাও মাছ ছাড়া চলে না। তার সাথে যদি মাছের ডিম হয় তাহলে তো কোনো কথা নেই। মাছের ডিমের অনেক উপকারিতা রয়েছে। হার্টের সমস্যা দূর করে, চোখের সমস্যা দূর করে, বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। তো তাছাড়া মাছে হাই প্রেশারের জন্য এবং হাত-পায়ে যে গিরায় যে ব্যথাগুলো হয় তার জন্য অনেক উপকারী। তো বাতের সমস্যা দূর করে। তো এখানে আমি মাছটা রুই মাছের ডিম নিয়েছি। একটা রুই মাছের যা হয় ডিম ওটা ভালো করে কষলিয়ে নিয়েছি আমি। সামান্য পানি এড করেছি। তার সাথে পেঁয়াজ এড করেছি পরিমাণ মতো। হলুদ, মরিচের গুঁড়া এড করেছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এড করেছি। আ একটু টেস্টটা অন্যরকম হবে। স্বাদমতো লবণ দিয়েছি। তো আদা রসুন দিয়েছি, এটা আমি শেষের দিকে দিয়েছি। তারপর সব একটু ঝালটা বেশি দিলে একটু ভাল লাগবে। তো সব উপকরণগুলো সব একসাথে মিক্সার করে তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি। আদা রসুনটা আমার একটু শক্ত হয়ে গেছিল। তো এজন্য আমি ওভাবে দেখাইতে পারেন লাস্টে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো যাই হোক আম এবং আবার পুনরায় উম উম অ্যা ডিম দিয়ে মাছটাকে হলুদ মরিচ দিয়ে আবার ভালো করে কষলিয়ে নিয়েছি। তো এই পরে একটা ডিম নিয়েছি মুরগির ডিম। নেওয়ার পরে ডিমটা ফেটে নিয়েছি, ফেটে নিয়ে তারপরে এখানে পুরোটা কাঁটা চামচ দিয়ে গুলিয়ে দিয়েছি। যেন পুরোটা মিক্সার হয়ে যায়। তো খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। মাছের ডিমটা আসলে এই যে আদা রসুনটা আমি লাস্টে দিয়েছি। কারণ আমার রসুনটা ফ্রিজে শক্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক তারপরে যেটা হলো মাছের ডিমটা আসলে কম বেশি সবাই পছন্দ। এটা যদি আপনি বড় আকারে তৈরি করেন তাহলে তো কোনো কথা নেই। তো আমি আ কড়াইতে তেল দিয়ে তারপরে চামচ দিয়ে গোল চামচ হলে বেটার দিয়ে একটু নাড়াচা দিয়ে উল্টিয়ে দিয়েছি। ডিমটা প্রায় হয়ে এসেছে। দেখুন কেমন হবে। একটু পাতলা, পাতলা হবে। একটু পরিমাণ মতো কিন্তু পানি এড করতে হবে। নাহলে টেকনিক এটা। আর পানি দিলে একটু প্রথম অবস্থায় একটু ছিটবে। আগুনের জালটা একটু কমিয়ে দিতে হবে। তো আমার এই বড়াটা দুর্দান্ত বড়াটা হয়ে গেছে। এটা আমি পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। ধন্যবাদ সবাইকে।